হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা 32,000 প্রাইমারি শিক্ষক বাতিল যে মামলা, সেই মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে সামনে এসছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে লাস্ট যে শুনানি হলো 29শে অক্টোবর, সেদিন কিন্তু মাননীয় বিচারপতি তিনি কিন্তু পর্ষদের উদ্দেশ্যে অনেকগুলো প্রশ্ন করেছেন, সেগুলো আপনারা জানেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে ছাড় ছিল কি না এই নিয়োগের বিষয়ে, যে অপ্রশিক্ষিত 32,000 শিক্ষক যে নিয়োগ করা হয়েছিল তাতে ছাড় ছিল কি না। তো আমরা তারপর এখানে যে এনসিটির যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমি খুলে রেখেছি, এটা হচ্ছে এনসিটিইর, এটা হচ্ছে 2009 অ্যাক্ট। এই অ্যাক্ট অনুসারে বেশ কিছু বিষয় কিন্তু ধরা পড়ছে, যেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। যে 2017 সালের এই যারা অপ্রশিক্ষিত তাদের নিয়োগের সময় ছাড় ছিল কি ছিল না আদৌ, সেটা কিন্তু আমরা দেখব। কারণ মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু এই বিষয়ে আদালতে অভিযোগ করেছেন। কি অভিযোগ করেছেন? যে এই অপ্রশিক্ষিত শিক্ষক নিয়োগের ছাড়ের শেষ তারিখ ছিল 31শে মার্চ 2015। এইবার আমরা আসল তথ্যটা দেখব। 31শে মার্চ 2015 বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আদালতে সেই তারিখটি তুলে ধরেছিলেন। যে কথাটা এই আপনারা দেখতে পাচ্ছেন 31শে মার্চ 2015 এখানে লেখা আছে, ঠিক আছে। এই যে 23 নম্বর প্যারা তার হচ্ছে সাবসেকশন 2তে এখানে এই জায়গাতে লেখা রয়েছে যে দেখুন, এই যে এভরি টিচার অ্যাপয়েন্টেড অর ইন পজিশন অ্যাজ অন 31 মার্চ 2015, এই কথাটা তিনি বলেছিলেন। কিন্তু আসল সত্যটা কি, সেটাও এখানেই লেখা রয়েছে। এই গেজেটে আমরা দেখতে পাচ্ছি হু ডাজ নট প্রসেস মিনিমাম কোয়ালিফিকেশান, যে মিনিমাম কোয়ালিফিকেশান করতে পারবে না অ্যাজ লেইড ডাউন আন্ডার দ্য সাবসেকশন 1। কি মিনিমাম কোয়ালিফিকেশান সেটা আমি আরও একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে 50% অথবা গ্রাজুয়েট, আর সঙ্গে কি ডিএলএড কোর্স। তো যাই হোক, আর টেট তো রয়েছেই। তো তারা হচ্ছে কি হবে, উইদিন পিরিয়ড অফ 4 years ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট 2017 2017 অ্যাক্টের অনুসারে। তাহলে এখান থেকে 15 থেকে আরও 5 বছর ছাড়ের কথা এখানে পরিষ্কার গেজেটে লেখা আছে, যেটা 2009-এর 8টি অ্যাক্ট অনুসারে। যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন ছাড়টা ছিল শুধুমাত্র এই পর্যন্ত 31শে মার্চ 2015 পর্যন্ত, কিন্তু এখানে একটা 4 বছরের ছাড় ছিল। এই যে 4 বছরের একটি ছাড় ছিল, ঠিক আছে। তাহলে এই 4 বছরের ছাড় নিয়েই হচ্ছে গণ্ডগোলটা। তাহলে কি বিষয় না, এখন তাহলে এখানে কি বিষয়টা উঠে আসছে, যে নোটিফিকেশানে দেখতে পাচ্ছি আমরা একটু চিত্রটা ভিন্ন। কারণ 31শে মার্চ 2015 যে কথাটা তোলা হয়েছে, সেখান থেকে আমরা দেখছি যে আরও 4 বছর হলে কত হবে তারিখটা তাহলে তার ঠিক কত গিয়ে দাঁড়াবে, সেই তারিখটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 1 এপ্রিল, মানে 1 এপ্রিল 2019 পর্যন্ত। 1 এপ্রিল 2019। তাহলে 2019 1 এপ্রিল 2019-এর মধ্যে তাদেরকে কিন্তু তাদের ন্যূনতম যে যোগ্যতা সেটা কিন্তু ফিল আপ করতে হবে। এই যোগ্যতাটা কিন্তু এখানে ছিল। এবার আমাদের পর্ষদ যেটা দাবি করেছে যে এই পুরো নিয়োগ প্রক্রিয়া 42,949 জন, মানে 43,000 নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল এপ্রিল কখন সম্পন্ন হয়েছিল? এপ্রিল 2017 এই সময়
সম্পন্ন হয়েছিল। তাহলে এপ্রিল 2017 যদি সম্পন্ন হয় তাহলে আরও 2 বছর 2019 তার আগে 1 এপ্রিল 2019-এর আগে তাদের যে ডিএলএড কোর্স এনআইওএস থেকে কমপ্লিট করা হয়েছিল এমনটাই কিন্তু দাবি করেছে পর্ষদ। তাহলে আইনত যে 1 এপ্রিল 2019 পর্যন্ত আইনত কি হলো যে তাদের নিয়োগের কিন্তু বাধা ছিল না, অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রীয় গেজেট অনুযায়ী এটা দেখা যাচ্ছে যে যখন নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল তখন কিন্তু মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ছাড় ছিল। যে প্রশ্নটি পর্ষদকে করেছেন আমাদের যিনি মাননীয় বিচারপতি রয়েছেন, তাহলে যদি নির্ধারিত সময়ের মধ্যে তারা ডিএলএড কোর্স কমপ্লিট করে থাকে তাহলে এই বিষয়টা কিন্তু তাহলে একটা প্রশ্নের উত্তর কিন্তু আসলো এখান থেকে। নিশ্চয়ই পর্ষদের আইনজীবীরা পরের দিন এই কথাটি তুলে ধরবে, এই বিষয়টা আসবে। তাহলে এই হলো ব্যাপার যে 32,000 শিক্ষক বাতিলের মামলার এই পয়েন্টটি কিন্তু আপাতত দৃষ্টিতে দুর্বল হয়ে গেল, কারণ সরকারি গেজেট অনুসারেই আমরা সেটা দেখতে পেলাম যে 31শে মার্চ 2015 থাকলেও এখানে একটা 4 ইয়ার্স ছাড়ের বিষয় ছিল। এই হলো বিষয়। এখন দেখা যাক যে আগামী 6ই নভেম্বর আবার শুনানির ডেট ধার্য হয়েছে, তার মধ্যে পর্ষদকে এই যে 5টি প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। এই 5টি প্রশ্নের উত্তরের মধ্যে একটা উত্তর কিন্তু আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি সরকারি গেজেট অনুসারে। আর যে সমস্ত সংশোধনী হয়েছিল সেই সংশোধনীটাতে কি ছিল না, 31শে মার্চ 2015-তে যারা নিযুক্ত ছিলেন তাদের 50% নম্বর ছিল না, তাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল 4 বছরের সময়সীমা দেওয়া হয়। আর কি না, 1 এপ্রিল 2015 থেকে কার্যকর হয়েছিল। তারপরে এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেলাম। এখন দেখা যাক কি হয়, সেদিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।